নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো আজকে আমাদের হচ্ছে ধান রোয়া, মানে প্রথমে ভিতা ছাটা হলো, তারপরে হাল হলো, তারপরে রোয়া, মানে ধান গাছ লাগানো, সেটাকে বলা হয় ধান রোয়া। তো ধান রোয়াটা ঠিক কীরকমভাবে হয় চলুন আপনাদেরকে একটু দেখাই। প্রচুর কাদা, আমি দূর থেকেই দেখাবো, কারণ মাঠে নামা যাবে না, মানে মাঠের ওই সামনে থেকে দেখা যাবে না, একটু দূর থেকেই আপনাদেরকে দেখতে হবে, কারণ এত কাদা যা ভীষণ মুশকিল। তো সব কাকিমারা লেগেছে আর কি। দেখুন, এই যে ধান রোয়া হচ্ছে। ধান লাগানো হয়েছে, দেখুন ওই যে লাগানো আছে, আর ওই যে হাতে মুঠো আছে, লাগানো হচ্ছে, ওই দেখুন। এইভাবে ধান লাগানো দেখুন। পুকুরের অবস্থা, পুকুরের মধ্যেও কাকতারুয়া রেডি। আর দেখুন পুরো মানে এখানে জলে জলাময়, এত জল, পুকুর টইটুম্বুর ভরে। আর গাছে কত লঙ্কা হয়েছে দেখছেন। আর কাকু কি করেছে দেখুন, লাউ ভেড়া করে দিয়েছে পুকুরের ওপরে। তো দেখলেন কেমনভাবে ধান রোয়া হয়, অবশ্যই দেখাতে পারলাম। তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। রান্না বান্না তো আছে। মাঠ থেকে এসে দেখি বাবা গরম গরম চপ নিয়ে এসে হাজির। চপ দিয়ে মুড়ি খাওয়া হবে। সবাই তো জানেন যে আমাদের পাঁশকুড়ার চপ বিখ্যাত। এই চপের যা টেস্ট বলার মতো না। আপনারা অবশ্যই পাঁশকুড়া এলে একবার এই চপের স্বাদ কিন্তু একবার হলেও নেবেন। স্কুল আছে তো বেটু? তোদের স্কুলে কি পরীক্ষার সেন্টার পড়বে? কবে থেকে রে ছুটি পড়বে? তোর মালা কামু বললো 27 তারিখ থেকে পড়তে পারে। তোদের কিছু বলেনি? এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, এখানে ফুটেও গেছে। একটু দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স ভাতে দুটো, আর ডাল হচ্ছে। তো বসে গেছি আনাজ কাটতে। সজনে ডাঁটা, কুমড়ো, আলু দিয়ে একটা তরকারি হবে, ডাল হবে, আর মাছের ঝাল হবে, আলু সেদ্ধ দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের আজকের মেনু। সুতরাং মাছ আর একটা তরকারি থাকলে আর কি, আর কিছু সেরকম লাগে না। ডাল ওই দিয়েই খাওয়া হয়ে যায়। আর ঢ্যাঁড়স ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি। যারা কাজে লেগেছে ওনারা ভাত খাবেন না, মুড়ি খাবেন ওনারা। তো ওনাদেরকেও খেতে দেওয়ার ব্যাপার আছে একটা। এখানে দেখুন মাছের তেল ভাজি, কত তেল বেরিয়েছে। মাছের তেল থেকেই তেল এক গাদা। আর এখানে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। কুমড়োর তরকারিটা করব বলে কুমড়ো আর আলুটা তুলে দিচ্ছি। রান্নাবান্না তো হয়ে গেছে। রান্নাবান্না হওয়ার পর এই যে দুধটা গরম বসিয়ে দিচ্ছি। দুধটা গরম বসালেই, বাসন কুসন মাজলেই মোটামুটি শেষ। আজকের মতন করব শেষ, তারপরে যেমন অফিস। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।